আর যে ঋণ চায় সে তো অবশ্যই অসহায়, অতএব সে ফকির অসহায়। এই কথা যখন শুনছেন আবু বকর প্রথম বলছে কিছু বলে নাই, দ্বিতীয়বার একই কথা বলছেন যে তোমার রব ফকির, তুমিও ফকির, তোমার মুহাম্মদও ফকির। কেন? আল্লাহ খরচ চাইছে কোরআনের মধ্যে, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। একবার, দুইবার, তৃতীয়বার বরদাস্ত করতে পারেন নাই। ফাতামাসা আলা ওয়াজহি ইয়াহুদ, বাম হাত দিয়ে ইহুদির গালের মধ্যে থাপ্পড় একটা মেরে দিয়েছে। আবু বকরের থাপ্পড় তো সাধারণ থাপ্পড় নাকি বলেন? আবু বকরের রক্ত তো মদখোরের রক্ত না, গাঁজাখোর আর ইয়াবাখোর আর ফেন্সিডিলের রক্ত না, হালাল খাবার খেয়েছে, হালাল রক্ত। অতএব আবু বকরের শরীরের রক্ত ছিল হালাল। এমন এক থাপ্পড় দিয়েছে, এক থাপ্পড়ে বেহুশ হয়ে জমিনে পড়ে কোনো হুঁশেই নাই, পড়ে আছে, লড়েচড়ে না। আবু বকরের চিন্তা যদি উঠে আরেকটা দিব, কিন্তু এক থাপ্পড়ে বেহুশে পড়ে সাকাতা মাগশিয়া, বেহুশে জমিনে পড়া উঠেও না। অনেক সময় পর উঠছে, ওঠার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলবে এর আগে দৌড় দিয়ে মুহাম্মদ আরবির দরবারে চলে গেছে। আল্লাহু আকবার। রাসূলের নিকটে যা বলে, ইয়া রাসূলুল্লাহ কদ জরাবানি আবু বকর। রাসূল, আবু বকর আমাকে থাপ্পড় মারছে। আল্লাহ রাসূল বলেন, তুমি ভুল বলতেছো, এই কাম আবু বকর করতে পারে না, এটা ওমরের কাজ। এটা কার কাজ? ওমরের কাজ। ওমর মাথা গরম, ওমর থাপ্পড় দিতে পারে, আবু বকর এই কাজ করতে পারে না। আবু বকর নরম সাহাবী, বলে না আবু বকরই দিছে। এই মুহূর্তে আবু বকর চলে আসছে, পা পা হাঁটি হাঁটি। আবু বকর দেখে মেজাজ গরম, ইয়া রাসূলুল্লাহ কদ সাব্বাল্লাহু ওয়া রাসূলুহু, নবীজি আল্লাহকে গালি দিয়েছে, মুহাম্মদকে গালি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই দুশমন এখন আপনার দরবারে বসে আছে, এটা তো বরদাস্ত হয় না। আল্লাহ নবী বলেন, আবু বকর ইজলিস না, আবু বকর এখানে বসে যাও। আল্লাহ রাসূল ইহুদিকে জানায় দেয়, ইহুদি রে তোমার পক্ষে কোনো সাক্ষী আছে আমাকে জানায় দাও। আবু বকর তোমার পক্ষে কোনো সাক্ষী থাকলে আমাকে জানাও, কারণ সাক্ষী ছাড়া আমি নবী কোনো বিচার করতে পারি না। ইহুদি মিথ্যা কয়েকজন সাক্ষী বানায় আবু বকরের সামনে হাজির করলেন, মুহাম্মদ আরবির সামনে। এই যে দেখেন এরা সাক্ষী, আমাকে অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছে। আবু বকর তোমার সাক্ষী আনো। আবু বকরের তো কোনো সাক্ষী নেই, টেনশনে পড়ে গেলেন। কোনো সাক্ষী নেই, কি করবে, কোথার থেকে আনবে? মিথ্যা কথা তো বলা সম্ভব না। বলে আগামী জুমার দিন বাদী বিবাদী একত্রিত হয়ে মসজিদে আসবা, বিচার কাজ কমপ্লিট হবে। আসছে বাদী বিবাদী, আবু বকরের সাক্ষী নেই, ইহুদি মিথ্যা সাক্ষী বিনায় নিয়ে আসছে অনেকগুলো। এখন দাঁড়াবে, আল্লাহ রাসূল বলবে, এই আবু বকর তোমার সাক্ষী কি বলো? আর ইহুদি তোমার সাক্ষী, ইহুদির সাক্ষীর সামনে হাজির করে দিয়েছেন। এখন আবু বকর তোমার সাক্ষী কোথায়? ফাকানা মিন আইনানে তাজরিফান, আবু বকরে দুই চোখ দিয়ে ঝর্ণা ধারার মতো পানিগুলো ঝরে যায়। আবু বকর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যখন আল্লাহকে গালি দিয়েছে তখন আমার পক্ষে কোনো সাক্ষী সেখানে উপস্থিত ছিল না। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাক্ষীর মাধ্যমে বিচার করবেন। নবী আরবি আশারা বিসাবাবাতিহি ইউমনা, আল্লাহ নবী ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচু করলেন আবু বকরের দিকে, বলে, ইহুদি আবু বকর তোমার শরীরে যেমন একটা আঘাত করেছে, তুমিও এরকম ওজনের একটা আঘাত আবু বকরকে তুমি করে দাও, হাজা বিজাকা তোমার বদলা হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু সহ হাজার হাজার জানবাজ মুজাহিদ সাহাবায়ে কেরাম সামনে দাঁড়ানো। ওমর ইবনুল খাত্তাব তরবারিটা সামনে নিয়ে মুহাম্মদ আরবির সামনে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি একবার অনুমতি দেন, আজরিবি উনুকা, আমি ইহুদির গর্দান উড়ায় দিব। আল্লাহর নবী মুহাম্মদ আরবি জানায় দেন, না না না, ইয়া ওমর তুমি এখানে বসে যাও, তুমি চুপ করো, কোনো কথা বলা যাবে না, আমি রাসূলকে বিচার কাজ কমপ্লিট করতে দাও। এইভাবে রাসূল হাতটা বাড়াইছেন আবু বকরের দিকে। আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না, মুহূর্তের মধ্যে জিবরিল আমিনকে জানায় দেয়, ইয়া জিবরিল ইহবিতিল আরদি, জিবরিল রে জলদি করে যা, জমিনের ময়দানে যা, জলদি করে যা। এই আয়াতটা আমি তোমার মাধ্যমে আমি রাসূল আরবির নিকটে পৌঁছে দিতে চাই। জিবরিল আল্লাহর নবীর সামনে আয়াতটা নিয়ে আসলেন। রাসূল এইভাবে বাবা হাতটা উঁচু করেছে, পিছন থেকে জিবরিল আইসা মুহাম্মাদের হাতটা জিবরিল এইভাবে ধরেছে।
নবীজি জানে না কে পিছন থেকে হাতটা ধরেছে। আল্লাহ রাসূল পিছনে ঘাড়টা ঘোরালেন, পিছনে তাকায় দেখে জিবরিল আমিন দুনিয়াতে আগমন করেছে। জিবরিল আইসা মুহাম্মদকে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহ কেবল আমাকে পাঠিয়েছেন, এই আয়াত নিয়ে আল্লাহ পাঠাইছেন। আমার আল্লাহ স্পষ্ট জানায় দেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। জিবরিল আমিন রাসূলকে জানা দিয়া, রাসূলুল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইহুদির পক্ষে সাক্ষীর কোনো অভাব নাই, আবু বকরের পক্ষে একজনও সাক্ষী নাই। আমি আল্লাহ জানায় দিলাম মুহাম্মদ আরবি, লাকাদ সামিআল্লাহ, আমি আল্লাহ নিজ কানে শুনেছি, লাকাদ সামিআল্লাহ কাওলাল্লাযীনা ক্বালু, ইহুদিরা যেই কথা বলেছে ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া, বলেছে আল্লাহ ফকির আর আমরা হইলাম ধনী। আল্লাহ কত চাই, এই জন্য আল্লাহ ফকির আমরা ধনী, এটা আমি আল্লাহ শুনেছি। আবু বকরের পক্ষে দুনিয়ার কোন মানুষ যদি সাক্ষী না দেয়, জিবরিল রে তুই মুহাম্মদকে জানায় দে, আমি আল্লাহ নিজে আবু বকরের পক্ষে আমি সাক্ষী হয়ে গেলাম। সাক্ষী হয়ে গেলেন আবু বকরের পক্ষে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে বিচারটা উল্টা হয়ে যায়। এটাই আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মানদাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। তোমাদের মধ্যে এমন কে আছো আমি আল্লাহকে ঋণ দিবা, যে আমি আল্লাহকে ঋণ দিবে তাকে আমি আল্লাহ কয়েক গুণ বেশি বাড়ায় দেব। এখন তো আমরা ঋণ দেই সুদের বিনিময়ে। ঋণ দেই কিসের বিনিময়ে? সুদ। যদি কোনো ব্যক্তি কাউকে ঋণ দেয়, ওই ঋণদাতার গাড়িতে ওঠাও সুদ, ওই ঋণদাতার ঘরের পাশে বসে আশ্রয় নেওয়া এটাও সুদ। সুদ কাকে বলে? কুল্লু করজিন জাররা নাফআন ফাহুয়া রিবা, জামে সগীরের 2152 নম্বর। কুল্লু করজিন জাররা নাফা, ঋণ দিয়া মুনাফা নেওয়া এটাই সুদ। ঋণ দিয়া মুনাফা নেওয়া এটাই সুদ। রাসূল বলেছেন যারা সুদী লেনদেন করে সর্বনিম্ন গুনাহ আর রিবা 70 জুজআ আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহ, নিজের জন্মদাতা মায়ের সাথে জিনা করার গুনাহ সর্বনিম্ন গুনাহ সুদের। অন্য এক হাদিসের মধ্যে আসছে, লানা আকিলুর রিবা ও মুকিলা ও কাতিবা ও শাহিদা, যে সুদ খায় আল্লাহর লানত, যে সুদ লেখে আল্লাহর লানত, যে সুদের মধ্যস্থতা করে আল্লাহর লানত, যে সুদের সাক্ষী হয় তার উপর আল্লাহর লানত। আপনি হাজী সাহেব, আপনাকে সাক্ষী রেখে 5 লাখ টাকার সুদী লেনদেন করলো, যে হাজী সাহেব আপনি এলাকার সবচেয়ে সম্ভ্রান্ত লোক, আপনাকে সামনে রেখে এই 5 লাখ টাকা দিলাম, প্রতি মাসে আমাকে 10,000 টাকা করে সুদ দিবে। মাশাআল্লাহ, আপনি হাজী সাহেব, আপনার উপরও আল্লাহর লানত করতে থাকবে। সুদের সাক্ষী হওয়া যাবে না। অতএব ঋণ দিব সুদ ছাড়া। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করে, বলুন আমিন। এক পর্ব শেষ হলো, 245 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম ইবআস লানা মালিকা ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عصيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين। বিশাল বড় চমৎকার ইতিহাস। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা, মূসার পরবর্তীতে এমন এক দলের কথা কি আপনার মনে পড়ে না? মানে এটা বলে আল্লাহ পাক নবীকে জানাবেন, সম্বোধন করবেন, জানায় দিবেন। রাসূল আগে জানতেন না, এজন্য আল্লাহ পাক আগ্রহ সৃষ্টি করার জন্য বলেন, নবী আপনি কি জানেন? আমরা যদি আপনাকে একটা কথা বলি, ভাই আপনি কি জানেন ওখানে কি হয়েছে? আপনি জানেন না, জানার আগ্রহ হবে কিনা? হবে। তো আল্লাহ বলেন, নবী আপনি কি জানেন না বনী ইসরাঈলের ব্যাপারে? মিন বাদি মূসা, মূসার পরবর্তীতে কি ঘটনা ঘটেছে বলে, সেটা কি? إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله, যখন বনী ইসরাঈলটা বলেছিল তৎকালীন সময় তাদের নবীকে,
তো মুসার পরবর্তী নবী ছিল কে? মুসা যখন পৃথিবী থেকে চলে যান, এরপরে নবীর নাম হচ্ছে ইউশা ইবনে নুন। তিনিও মৃত্যুবরণ করেন। এরপর যিনি আগমন করেন তার নাম হচ্ছে কালেব, তিনিও ইন্তিকাল করেন। এরপর পৃথিবীতে যিনি আসছেন লাম্মা মাতা কালেব খলাফা মিন বাদিহিম হিজকিল আলাইহিস সালাম, যার ঘটনা একটু আগে বললাম, তৃতীয় নম্বর খেলাফতের দায়িত্ব পালন করেন হিজকিল আলাইহিস সালাম। ফালাম্মা মাতা হিজকিল, যখন হিজকিল পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন, তখন এই দ্বীন আর শরিয়াকে টিকিয়ে রাখেন নবী হিসেবে দায়িত্বভার পালন করেন ইলিয়াস আলাইহিস সালাম। ফালাম্মা মাতা আল ইলিয়াস, ইলিয়াস যখন পৃথিবী থেকে বিদায় গ্রহণ করে, খলাফা মিন বাদিহিম আল ইয়াসা, ইয়াসা আলাইহিস সালাম তখন খেলাফতের দায়িত্বভার পালন করেন। উনি যখন ইন্তিকাল করেন, ওনার ইন্তিকালের পর গোটা বনি ইসরাইলের মধ্যে জেনা, ব্যভিচার, অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন এবং পাশাপাশি মূর্তি পূজা, কবর পূজা, এরপর আপনার পাথর পূজা, মিনার পূজা, সৌধ পূজা, যত ধরনের পূজা আছে আল্লাহর নাম ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে। কবর পূজা চলবে না, মাজার পূজা চলবে না, সৌধ পূজা চলবে না, মিনার পূজা চলবে না, দরগা পূজা চলবে না, দরবার পূজা চলবে না, পাথরের সামনে নবনব করা যাবে না, মাজারের সামনে করা যাবে না, গাছের সামনে করা যাবে না, মাছের সামনে করা যাবে না, মানুষের সামনে করা যাবে না, আলেমের সামনে করা যাবে না, মূর্তির সামনে করা যাবে না। সৌধ পূজা হারাম, কবর পূজা হারাম, কবরে বাতি দেওয়া হারাম, আগরবাতি জ্বালানো হারাম, মোমবাতি জ্বালানো হারাম, ফুল সজ্জার করা হারাম, গ্লাস চালানো হারাম, লাইটিং করা হারাম, ওরস করা হারাম, ভোগ দেওয়া হারাম, কবরের নামে মান্নত মানা হারাম। এগুলো সব কুফরি কাজ। এগুলো যারা করবে ইয়াখরুজু মিনাল ইসলাম, এগুলো করারদের ইসলাম থেকে বেরিয়ে যাবে, মুহূর্তের মধ্যে মুশরিক হয়ে যাবে। আর আল্লাহ বলেছেন ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, যারা শিরক করবে আল্লাহর জান্নাত তাদের উপর হারাম। এগুলো শিরক। এগুলো কি শিরক? মাথা নত করবে একমাত্র কার সামনে? আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে? যাবে না। এই লোকগুলো এই মূর্তি পূজা শুরু করলো, কবর পূজা শুরু করলো, সৌধ পূজা শুরু করলো, নব নব আল্লাহ ছাড়া মূর্তির সামনে যে নব নব করতে আরম্ভ করলো। যেমন আমাদের দেশে কিছু ভাইরা আছে না বুঝে মাজারের সামনে যায় বলে একটা খোকা দে রে খাজা, একটা খোকা দে, কামাই খাওয়ার আশা নাই রে, মাটি দিবে কে? সন্তান দর মালিক কে? পীর সন্তান দিতে পারে, মাজার সন্তান দিতে পারে। তো ওরা মূর্তির সামনে যায় নবনব করতে আরম্ভ করলো। আল্লাহ পাক এটা এতটাই অপছন্দ করেছেন, সাল্লাল্লাহু আলাইহিমুল আমালাকা, এই আয়াত আল্লাহ বলেছেন। আল্লাহ পাক নবীর শরীয়ত বাদ দিয়ে, আদর্শ বাদ দিয়ে যখন অন্য পথে চলতে আরম্ভ করছে, আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ জালেম শাসক তাদের উপর নিয়োগ করে দিয়েছেন, যেটা বর্তমান হয়েছে গোটা পৃথিবীতে। আমালাকা গোত্র, সেই বাদশার নাম ছিল জালুত। জালুত বাদশা অনেক বড় শক্তিশালী বাদশা। এই জালুতের দেহের ব্যাপারে আসছে 1 মাইল ছিল, শুধু 1 মাইল দূরত্ব হচ্ছে তার দেহ লম্বা। লম্বা কত মাইল? 1 মাইল। তো 1 মাইল যদি লম্বা হয় তাহলে পাশে কতটুকু হওয়া লাগবে? আল্লাহু আকবার ওয়া আতিয়াব। এই জালুত বাদশা, জালেম বাদশা তাদের উপর নিয়োগ করে দিল তাদেরকে শাস্তি করার জন্য। ভুল ছিল একমাত্র রাসূলের আদর্শ থেকে দূরে সরে গেছে। যখন বাদশা তাদের উপর নিয়োগ করে দেয়, তাদের উপর জুলুম নির্যাতন করে। এই আমালাকা গোত্র বসবাস করছে মিশর এবং ফিলিস্তিনের মাঝখানে, বাহারে রোম। রোমের দিকে গেছে যে একটা নদী, এই নদীর পাশে তারা অবস্থান করত। আর বনী ইসরাঈলদের অবস্থান ছিল ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে। এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে তারা অবস্থান করতেন, আর এরা অবস্থান করত ফিলিস্তিন আর মিশরের মাঝখানে। অতএব তাদের উপরে এই জালেম কালা নিয়োগ করে দিল। তারা এমন জুলুম আর নির্যাতন সিস্টেম রুলার চালালো বনী ইসরাঈলদের উপরে। তারা বাইতুল মুকাদ্দাসকে দখল করে নিল, মুসলমানদের দেশকে তারা দখল করে নিল, এক একটা মুসলিম ভূখণ্ডকে তারা তাদের আয়ত্তে নিয়ে নিল। তাদের অভিশপ্ত হাতের আগ্রাসন গোটা পৃথিবীতে এখন যেরকম গোটা বিশ্বব্যাপী চলছে, মুসলিম ভূখণ্ডের প্রতি ইহুদি খ্রিস্টান মুশরিকদের অপশক্তি, অভিশপ্ত হাতের আগ্রাসন, তাদের কালো হাতের সবল তারা বাড়িয়ে দিচ্ছে। এক একটা মুসলিম ভূখণ্ডকে তারা দখল করার পরিকল্পনা তারা করে যাচ্ছে, অপতৎপরতা করে চলছে। তৎকালীন সময়ে ফিলিস্তিনকে দখল করেছে, বাইতুল মুকাদ্দাসকে দখল করেছে। কওম আমালাকা শুধু দখলই করে নাই, সাব্বু যারা রহম,
অসংখ্য অগণিত মুসলিম বাচ্চাদেরকে তারা আটক করে রাখলো। ওয়াসাব্বু যারারিরাহুম ওয়া আবনা মুলুকিহিম, এবং শাহী খানদান রাজপ্রসাদের এবং রাজ সন্তানদেরকে, যারা বাদশার সন্তান ছিল, এই সন্তানগুলো 440 জন, আরবামিয়া ও আরবাইন, 440 জন বাদশা জাদা, শাহজাদা, রাজপুত্র যাদেরকে বলা হয়, এই রাজপুত্রের বংশ থেকে 440 জন সন্তানকে তারা আটক করে নিল। শুধু তাই না, আখাযুত তাওরাত, তাওরাত নামক কিতাবটাও তারা গ্রহণ করে নিল। তাওরাত কিতাব তাদের থেকে ছিনিয়ে নিল। শুধু তাওরাতই না, ও আখাযুত তাবুত, তাদের নিকট একটা বাক্স ছিল, আল্লাহর পক্ষ থেকে যে বাক্সটা আল্লাহ দান করেছিলেন। জান্নাত থেকে আদম যখন পৃথিবীতে আগমন করেন, ওই আদম আলা নবীনা আলাইহিস সালাম জান্নাত থেকে আসার সময় কি নিয়ে আসছে জানেন? মুসা আলাইহিস সালামের লাঠি যেটা মুসার হাতে ছিল, ওটা আদম নবী জান্নাত থেকে নিয়ে আসছে। এই একটা সিন্দুক বাক্স, এটাও জান্নাত থেকে নিয়ে আসছেন। এই বাক্সটার কথা আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন, আজকে আলোচনায় আসবে। এই বাক্সটা সালাসুনা যারা, 3 গজ ছিল লম্বা, 2 গজ ছিল চড়া। এই সিন্দুকের মধ্যে ছিল কি? সিন্দুকটা হলো মিন উদিস শামসাদ, শামসাদ লাকড়ির সিন্দুক, মামলুয়ান মিনাজ যাহাব, স্বর্ণ দ্বারা কারুকাজ করা। এটা লম্বা ছিল 3 গজ, পাশে ছিল 2 গজ। এই সিন্দুকের মধ্যে কি আছে? বলে এই সিন্দুকের মধ্যে ছিল নবীদের ছবি, সকল নবীদের ছবি ছিল সিন্দুকের মধ্যে। আর কি ছিল? বলে ছবিও ছিল, এবং নবী, যত নবী দুনিয়াতে আগমন করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, প্রত্যেকটা নবীর জান্নাতের যে ঘরের মালিকানা হবে, ওই ঘরের ছোট্ট ছোট্ট আকৃতি এটার মধ্যে আল্লাহ পাক কুদরতি ভাবে অঙ্কন করে রেখেছেন। এবং বিভিন্ন নবীদের স্মৃতি বিজড়িত জিনিসগুলো এই সিন্দুকের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। যেমন মুসা আলাইহিস সালামের লাঠি, হারুন আলাইহিস সালামের লাঠি, মুসা আলাইহিস সালামের জামা, এই বিভিন্ন জিনিস এটার মধ্যে ছিল। এই সিন্দুকটা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে আসছেন। আল্লাহু আকবার। আদমের পরে পাইছেন তার ছেলে শীষ আলাইহিস সালাম, শীষের পরে হইতে হইতে ইব্রাহিম পর্যন্ত, ইব্রাহিমের পরে তার সন্তান ইসহাক, তারপরে ইয়াকুব। এইভাবে হতে হতে ইয়াকুবের বংশধর যারা ছিলেন, ইয়াকুব কে আর বনি ইসরাইল কে, এটা না বুঝলে তাফসীর বোঝা কষ্ট হবে। আমরা বলি বনি ইসরাইল, এই ইসরাইল কোথা থেকে আসলো, এই ইহুদি কারা, এটি অনেক লম্বা ইতিহাস, এখানে বলা যাবে না সংক্ষেপে। ইয়াকুব আলাইহিস সালাম কে? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে কে? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাম হলেন ইউসুফ আলাইহিস সালামের পিতা। এই ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হলো ইসরাইল। ইয়াকুবের আরেকটা নাম কি? ইসরাইল। এই নামকরণ কিভাবে হলো? তাফসীরে আজিজিতে আসছে, ইয়াকুব আলাইহিস সালাম তার বাবা মায়ের যথেষ্ট খেদমত করতেন। বাবা গোসল করতে প্রবেশ করছেন, ইয়াকুবকে বলছেন, বাবা ইয়াকুব তুমি দরজার সামনে পাহারাদারি করবে, খবরদার এখান থেকে যাবে না কিন্তু। হঠাৎ করে ফেরেশতা আসছে, আয়েশা বলে, তুমি এখান থেকে সরো, আমি ভিতরে প্রবেশ করব। বলে না, আমার বাবার আদেশ, যাওয়া যাবে না। বলে না, আমি যাবো। বলে না, কোনোভাবে যেতে দিব না। ফেরেশতার সাথে তুমুল ঝগড়া, যেতেই দিলেন না। পরীক্ষা করার জন্য আসছিলেন বাবার কথার অনুসরণ কি পরিমাণ করে। যখন কোনোভাবেই মানলেন না, শেষ পর্যন্ত উনি কানে কানে বলেন, ইয়াকুব তোমার বাবা যদি আসে, তোমার বাবাকে বলবা যে আমরা আজকে তোমার একটা নামকরণ করে যেতে চাই, সেটা হলো আজ থেকে তোমার নাম ইয়াকুব না, তোমার আরেকটা নাম আমাদের নামের সাথে মিলিয়ে রেখে দিলাম, সেটা হলো ইসরাইল। অর্থাৎ ইয়াকুব, তোমার আরেকটা নাম হলো ইসরাইল। আজরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল আমাদের নামের সাথে মিলাইয়া তোমার নামটা রেখে গেলাম, তোমার বাবাকে এটা বলে দিও। সেখান থেকে ইয়াকুবকে বলা হয় ইসরাইল। আর কোরআনে আসছে ইয়া বানু ইসরাইল, ইয়াকুব নাম কোরআনে নাই, ইয়া বানি ইসরাইল, ইয়া বানি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বনি ইসরাইল, অর্থ হে ইয়াকুবের সন্তান। বলেছিল অর্থ কি? ইয়াকুবের সন্তান। এই বনি ইসরাইলের মধ্যে প্রাথমিক পর্যায়ে তারা ছিল 12 ভাই, লাওয়, ইয়াহুদা, এরা 12 ভাই ছিল। ইউসুফ আর বিনিয়ামিন এরা ছিল অন্য ঘরের 2 ভাই, আর এরা ছিল 10 ভাই। এই 10 ভাইয়ের মধ্যে লাওয় যে আছে ইয়াকুবের সন্তান, এর থেকে সমস্ত নবীর ধারাবাহিকতা আসছে। যত নবী পৃথিবীতে আগমন করছে, ইয়াকুবের ছেলে লাওয়, তার থেকেই নবীদের আগমন ঘটেছে। আর যত বাদশা পৃথিবীতে আগমন করেছে, সেটাও ইয়াকুবের ছেলে আরেকজনের নাম হচ্ছে ইয়াহুদা, যেখান থেকে ইহুদি সম্প্রদায়ের সূচনা। ওই ইয়াহুদা থেকে যত বাদশা আছে, সব বাদশা ইয়াহুদ সম্প্রদায় থেকে, তার বংশ থেকে আসছে ধারাবাহিকভাবে। ইয়াকুব আলাইহিস সালাম বনি ইসরাইল যারা ছিল ফিলিস্তিনে,
তাবুত নিয়ে গেল, সিন্দুক দখল করে নিয়ে গেল আমালাকা। অপরাধ ছিল কি? রাসূলের আদর্শ ছেড়ে দিয়েছিল। নবীর আদর্শ ছেড়ে দেওয়ার কারণে তাওরাত হারালো। এই সিন্দুকটা বনী ইসরাইলের মধ্যে যতদিন ছিল, যুদ্ধ হলে তারা সিন্দুককে সামনে রাখতো, যুদ্ধে তারা বিজয় লাভ করত। বরকতের কারণে সিন্দুকটা তারা কেড়ে নিল, তাওরাত কেড়ে নিল, সন্তানগুলোকে আটক করে রাখলো, রক্তাক্ত করলো, হাজার হাজার মানুষকে জেলের মধ্যে আবদ্ধ করলো, হাজার মানুষকে শহীদ করে দিল, হত্যা করে দিল। এই যে জুলুম নির্যাতন নিশ্চিম রুলার ফিলিস্তিনের বনী ইসরাইলের উপরে চলতে রইল ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের উপরে, শেষ পর্যন্ত তারা নিরুপায় হয়ে দেখে নবীর বংশের কোনো লোক আছে কিনা। দেখে একটা মেয়ে আছে, গর্ভধারিণী একটা মা, এখনো বেঁচে আছে। তার নিকটে যায় বলল, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আপনার গর্ভ থেকে একজন নবী আল্লাহ প্রেরণ করে। এই দোয়া করার কারণে তার দোয়া আল্লাহ কবুল করলেন। তার গর্ভ থেকে আল্লাহ পাক একটি সন্তান পৃথিবীতে পাঠালেন। এই সন্তান আসার পরে সন্তানের নাম রাখলো শামুইল আলাইহিস সালাম। এ হইল নবী। 350 বছর পর শামুইল আলাইহিস সালাম নবী হলেন। মুসা আলাইহিস সালামের কতশো বছর পর? 350 বছর পর শামুইল আলাইহিস সালাম নবী হিসেবে আগমন করলেন। শামুইল অর্থ কি? সামি আল্লাহ, মানে তার নাম শামুইল করছে এই জন্য যে আমি আল্লাহ, তুমি যে দোয়া করেছো তোমার দোয়া আমি শুনেছি, এজন্য তোমার সন্তানের নাম রাখো শামুইল। তার মানে শামুইল মানে ইসমা ইয়া আল্লাহ, আল্লাহ দোয়াটা কবুল করেন, অথবা আল্লাহ তোমার দোয়া শুনেছে বিদায় তোমার সন্তানের নামেই রাখো শামুইল। শামিল করে নাম করলেন। 350 বছর পর এই শামুইল নবীর আগমন হলো। জালেমের জুলুম থেকে বাঁচার জন্য দোয়া করতে আরম্ভ করলো। এই শামুইল নবী হলেন। নবী হওয়ার পরে বনী ইসরাইলরা সকলেই শামুইলকে যা বললেন, যেটা আজকের আয়াত, ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু। এই বনী ইসরাইলরা বলল, ইয়াকুবের সন্তানরা বলল, লিনাবিয়্যিন লাহুম, তাদের নবী শামুইলকে বলল, ইবআস লানা মালিকান, যে আমরা তো যুদ্ধ করতে হবে ওই জালেমদের সাথে। আমালেকা গোত্র, জালুত বাদশা জালেম, দুইটা নাম মনে রাখবেন। জালুত বাদশাহী এই ইয়াকুবের সন্তান ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে। বলে আমাদের যুদ্ধ করতে হবে জালুতের সাথে। অতএব হে নবী আপনি দোয়া করেন আল্লাহর নিকটে, যুদ্ধ করার জন্য তো একজন বাদশা দরকার। পূর্ববর্তী যুগে যুদ্ধ করতে হলে নবীর পাশাপাশি আর একজন বাদশাও আল্লাহ দিতেন, ওই বাদশার নেতৃত্বে যুদ্ধ হইতো। পরবর্তীতে এই নিয়ম ছিল না, নবীকেই আল্লাহ বাদশা বলে। যেমন আমাদের নবীও ছিলেন, বাদশাও ছিল। দাউদ নবীও ছিলেন, বাদশাও ছিল। সুলাইমান নবীও ছিলেন, বাদশাও ছিল। এর আগে বাদশা থাকতো আলাদা, নবী আলাদা, ওই বাদশার নেতৃত্বে যুদ্ধ হইতো। বলে একজন বাদশা আল্লাহ যেন দেয়, দোয়া করেন নুকাতিল ফি সাবিলিল্লাহ, ওই বাদশার মাধ্যমে আল্লাহর রাস্তায় আমরা জিহাদ করতে চাই। আল্লাহু আকবার। একজন বাদশা পাঠানোর জন্য আল্লাহ নিকটে দোয়া করেন। ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা। বলে আমি যদি দোয়া করি আর আল্লাহ যদি বাদশা পাঠায়, তা আমার তো মনে হয় তোমরা যুদ্ধ আল্লাহ ফরজ করলে তোমরা যুদ্ধ করবা না, তোমরা ফিরে যাইবে। কারণ এর আগে অনেক ইতিহাস আছে। মুসা আলাইহিস সালাম এই আমালাকার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, ফিলিস্তিন স্বাধীন করার জন্য তৎকালীন সময়ে সমস্ত বনী ইসরাইলদেরকে একত্রিত করে রওনা দিয়েছিলেন। কিন্তু তারা মুসাকে কি বলছিল? ইযহাব আনতা ওয়া রাব্বিকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন, যে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস স্বাধীন করতে আমরা যাব না, আপনি আর আপনার রব যায় যুদ্ধ করেন, আমরা এখানে আছি বসে। অতএব তোমরা তো সেই জাতি, তোমরা তো পরে আর যুদ্ধে যাবে না, এজন্য আমার ভয় হচ্ছে তোমরা পরে যদি আবার যুদ্ধ না করো। তারা বলল, মালানা আল্লাহ নুকাতিল ফি সাবিলিল্লাহ, কেন আমরা যুদ্ধ করব না? তুমি কি দেখো না উখরিজনা মিন দিয়ারিনা, আমাদেরকে আমাদের এলাকা থেকে বের করে দিয়েছে, আমাদের দেশ তারা দখল করে নিয়েছে, ও আবনাইনা, আমাদের সন্তানগুলোকে তারা আটক করে রেখেছে। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল তাওয়াল্লাউ ইল্লা কলিলাম মিনহুম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। আল্লাহ যুদ্ধ ফরজ করেছেন, বাদশা তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। বাদশা কিভাবে দিলেন? ক্বালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা। নবী আলাইহিস সালাম শামুইলকে
আল্লাহ তাআলা বললেন, শামুয়েল তুমি যেহেতু বাদশা চাচ্ছ, ঠিক আছে আমি তোমাকে বাদশা একজন দিব। তো বাদশাটা কিভাবে দিব? বলে তোমার হাতে আমি একটা লাঠি দিলাম। আল্লাহ একটা লাঠি দিয়েছেন শামুয়েলের হাতে, বলে এই লাঠি দিয়ে তুমি মাপবা, এই লাঠির সমান যে হবে সে হবে বাদশা। দ্বিতীয় নম্বর আল্লাহ বললেন, বাইতুল মুকাদ্দাসের জ্বালানি যে তেল আছে, এই তেল তোমাকে একটা শিঙের মধ্যে আমি দিয়ে দিলাম। এই লোকটা যখন তোমার ঘরে আসবে তখন এই তেলের মধ্যে জ্বালা পড়া শুরু হবে, ফুটতে থাকবে তেলগুলো, জোশ মেরে উঠবে। তখন এই তেলগুলো তুমি তার মাথায় দিয়ে দিবা আর লাঠি দ্বারা মেপে নিবা, লাঠির সমান যে হবে সেই এখন বর্তমান যুগের বাদশা হবে। তো তালুত যে বাদশার নাম ছিল, উনি তখন বাদশা না, সাধারণ মানুষ, গাদা হারিয়ে গেছে। উনি হাঁটতেছে হাঁটতেছে হাঁটতে হাঁটতে একদম গাদা খুঁজতে যাইয়া ওই নবীর ঘরে প্রবেশ করছে। প্রবেশ করার সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ফুটতে আরম্ভ করছে। হঠাৎ করে বাদশা শামুয়েল তালুতকে, নবী শামুয়েল আলাইহিস সালাম লাঠি দিয়ে মাপলেন। মাপার পরে দেখলেন লাঠি যেই পরিমাণ আছে তালুতের দেহ সেই পরিমাণ। এত উঁচু ছিল, মানুষ দাঁড়ায় হাত উঁচু করলে তালুতের মাথা পর্যন্ত বুঝতো, এত লম্বা। তল মানে লম্বা, এই জন্য তাকে নাম রাখছে তালুত করে, যেহেতু লম্বা ছিলেন, অনেক বড় দেহের অধিকারী ছিলেন তালুত। তাকে বাদশার নিযুক্ত করলেন। এবার উনি আয়েশা তার কওমকে, গোত্রকে জানায় দিলেন, ইন্নাল্লাহা ক্বাদ বা'সা লাকুম তালুতা মালিকা, আল্লাহ তালুতকে তোমাদের জন্য বাদশা হিসেবে নিয়োগ দিয়েছেন, নির্বাচিত করেছেন। তারা জবাব দেয়, আন্না ইয়াকুনা লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم। বলে এ কিভাবে বাদশা হয় তালুত? এ তো বাদশা হতে পারে না। বলে কেন? বলে বাদশা হওয়ার জন্য তো শারীরিক, বাদশা হওয়ার জন্য তো মাল দরকার, সম্পদ দরকার। বলে একে বাদশা কোনোভাবেই আমরা মানতে রাজি না, কারণ তালুত হলো বিনিয়ামিনের বংশধর, একদম ফকির গরিব, কিচ্ছু নাই। বাদশা হওয়ার জন্য একজন খ্যাতিমান লোক লাগবে, ফেমাস লোক লাগবে, অর্থ সম্পদ লাগবে, মানুষের মাঝখানে পরিচয় পরিচিতি লাগবে। আর আল্লাহ বলেন, বেটা বাদশা হওয়ার জন্য কিছুর দরকার নাই, রাজতন্ত্র রাজত্ব চালানোর জন্য, রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য টাকা লাগে না, খ্যাতিমান হওয়া লাগে না, অনেক মানুষের নিকটে ফেমাস হওয়ার প্রয়োজন হয় না, অর্থেরও প্রয়োজন হয় না। ক্ষমতা পরিচালনা করার জন্য, দেশ পরিচালনা করার জন্য যেটা দরকার, এই দুইটা জিনিসই আমি আল্লাহ তার মধ্যে দিয়ে রেখেছি। দেশ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য দুইটা জিনিসের প্রয়োজন। যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি। এক নম্বর দরকার হচ্ছে প্রজ্ঞা, জ্ঞান, মেধা। দ্বিতীয় নম্বর দরকার হচ্ছে শারীরিক সুস্থতা। অতএব আমি আল্লাহ এই দুইটা জিনিস, মেধাও দিয়েছি, জ্ঞানও দিয়েছি এবং শারীরিক সুস্থতা এবং সমৃদ্ধি তাকে দান করেছি। দুইটা জিনিসই তাকে যেহেতু দান করেছি, অতএব সেই একমাত্র রাষ্ট্র পরিচালনার ক্ষমতা রাখে, সেই রাষ্ট্র পরিচালনার ক্ষমতা রাখে। বিশ্বাস করলো না কেউ। যে আমরা কিভাবে বুঝবো যে আসলে তাকে আপনি বাদশা বানিয়ে পাঠাইছেন, আল্লাহ পাক পাঠাইছে, এটা আমরা বিশ্বাস করি না। কিছু নিদর্শন আমাদেরকে দেখান, তাহলে আমরা মানবো আসলে তিনি বাদশা। বনি ইসরাইল তো। আল্লাহ পাক বললেন, وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين। তখন বললেন, সে যে বাদশা, এই বাদশা নিদর্শন হলো তোমাদের মধ্যে যে সিন্দুকটা তোমরা হারিয়ে ফেলছো, যে বাক্স সিন্দুক তোমাদের নিকটে নাই, যেটা গায়েব হয়ে গেছে, এই সিন্দুকটা যার নিকটে পাওয়া যাবে সেই হবে তোমাদের মধ্যে বাদশা। আল্লাহ পাক জানাই দিলেন। এখন সিন্দুক কিভাবে পাবে? এই সিন্দুক তো জালেমরা আটক করে নিয়ে গেছে। সিন্দুক জালেমরা নিয়ে তারা তাদের মূর্তিখানা যেখানে আছে ওই মূর্তির পায়ের সাথে বেঁধে রাখছে। সন্ধ্যায় যখন বেঁধে রাখছে, সকাল যখন হয় দেখে মূর্তি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে সিন্দুকটা মূর্তির মুখের উপর বসে আছে। চিন্তা করলো কি ব্যাপার। পরের দিন
একই অবস্থা, বলে না একে মূর্তিখানা রাখা যাবে না। এরপরে সিন্দুকটা রেখে ওখান থেকে চলে গেল, এক জঙ্গলের মধ্যে রেখে দিল। ওই এলাকার আশেপাশে যত মানুষ আছে সব মহামারীতে আক্রান্ত হয়ে পড়লো সিন্ধুকের কারণ এটার মধ্যে বরকতি জিনিস আছে। ওটার মধ্যে আছে মুসা সালামের 2টা জুতা, ওই সিন্ধুকের মধ্যে আছে মুসা সালামের কাপড়, হারুন আলাইহিস সালামের জামা, ওই সিন্ধুকের মধ্যে আসছে আদম আলাইহিস সালামের বিভিন্ন জিনিস, সিন্ধুকের মধ্যে আসছে তাওরাতের একটা কপি, সিন্ধুকের মধ্যে আছে কাফিজুম মিনাল মান্নি ওয়াস সালওয়া, আল্লাহ তাআলার জান্নাতি খাবারের কিছু জিনিস, ওই সিন্ধুকের মধ্যে আছে সমস্ত নবীদের ছবি, ওই সিন্ধুকের মধ্যে আছে সমস্ত নবীদের ঘর, অনেক অনেক মূল্যবান জিনিসগুলো আল্লাহ পাক ওই সিন্ধুকের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ বলেছেন ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, ওই সিন্ধুকের মধ্যে আছে সাকিনা। সাকিনা কি জিনিস? তসতুম মিন যাহাবিন মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা স্বর্ণের পেয়ালা আল্লাহ জিবরিলের মাধ্যমে পাঠিয়েছেন। ওই পেয়ালার মধ্যে আল্লাহ পাক জমজমের পানি দ্বারা সমস্ত নবীদের আত্মাকে ধৌত করেছেন। ওই পাত্রটা ওই সিন্ধুকের মধ্যে রয়েছে। অতএব যে সিন্ধুকের মধ্যে এত দামি দামি জিনিস রয়েছে, ওইটাকে মূর্তির পায়ের নিচে রাখলে এটা কি থাকবে? সেখানে উপরে উঠে গেছে, রাখছে এক ঘরের মধ্যে, সব মহামারীতে আক্রান্ত হয়েছে। কোথায় রাখবে? বলে ঘর থেকে বের করো, বাহিরে রাখো। রাখছে একটা ময়দানে, ওইটার পাশ দিয়ে যে যায় তাদের রক্তস্রাব শুরু হয়ে যায়। বলে এখানেও রাখা যাবে না। বনি ইসরাইলের এক মহিলা ছিল, সে ডেকে বলে দেখো এই সিন্দুকটা যদি তোমরা এটার থেকে বাঁচতে চাও, 2টা গাভী এনে গাভীর সাথে এটা বেঁধে দাও, জঙ্গলার দিকে তাড়াইয়া দাও, তাহলে হয়তোবা তোমরা বাঁচতে পারবে, এছাড়া বাঁচা যাবে না। আসলে জঙ্গলের দিকে তাড়াইয়া দিল, জঙ্গলের দিকে চলে গেল। হঠাৎ করে ফেরেশতা এসে ওই গাভী 2টাকে ফেরেশতারা তাড়াইয়া একদম তালুত নামক যে লোকটা আছে তার বাড়ির সামনে নিয়ে গেল। তালুতের সামনে যে এটাকে দিয়ে দিল, তালুত এটাকে বহন করলো, সমস্ত মানুষ দেখলো। তাহমিলুহুল মালাইকা, ফেরেশতারা এই সিন্দুকটা তালুতের হাতে দিয়ে দিল, আর সকলে চিৎকার দিয়া তালুতকে বাদশা হিসাবে মেনে নিল। এটাই আল্লাহ বলছেন ইন্না আয়াতা মুলকিহি আয়াতিয়াকুমুত তাবুতু ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালাইকা। বলে সিন্দুকটা বহন করবে ফেরেশতারা, এবং এটার মধ্যে আছে মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন, হারুনের বংশধর এবং মূসার বংশধরের পরিত্যক্ত জিনিসগুলো এই সিন্দুকের মধ্যে আছে। সিন্দুক যে বহন করবে সেই কি হবে? বাদশা হবে। এই বাদশা হলো তালুত। তালুত বাদশা নিয়ে হওয়ার পরে ইনি যুদ্ধের দাওয়া বাজালেন জালেমের বিরুদ্ধে। সংক্ষিপ্ত বলছি, তালুতের নেতৃত্বে যুদ্ধ শুরু হলো। মাত্র ছোট্ট একটা বালক 70,000 বাহিনী রওনা দিয়েছে, যুদ্ধ করবে কার বিরুদ্ধে? জালুতের বিরুদ্ধে। এই 70,000 বাহিনীর মধ্যে ছোট্ট একজন মানুষ যার নাম হলো দাউদ, ওই ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের মধ্যে থেকে লাওয়ায়ের বংশধরের মধ্যে 12 জনের মধ্যে উনি একজন। বলে উনি বলেন যে আমাকে নিয়ে যান। ওই রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা পাথর বলে ভাই আমাকে নিয়ে যাও। কেন? আংতা বিনা তাকতুল জালুত, আমার মাধ্যমে জালুতকে হত্যা করা যাবে। পাথরটা হাতে নিয়েছেন, সামনে আর একটা পাথর বলে আমাকে নিয়ে যান, আমার মাধ্যমে জালুতকে হত্যা করতে পারবেন। নিচে সামনের পাথর, আরেকটু সামনে গেছে আর একটা পাথর বলে আমাকে নিয়ে যান, আমার মাধ্যমে জালুতকে হত্যা করা যাবে। আল্লাহ পাক শামুইলকে জানাইয়া দিয়েছেন জালুতের হত্যাকারী কেউ না, লক্ষ লক্ষ বাহিনী জালুতের, অনেক বড় সুঠামদের অধিকারী, একে হত্যা করতে কেউ পারবে না। একে হত্যা করার জন্য ওই যে ছোট বাচ্চা দাউদ আছে, ওই তাকে হত্যা করবে। বলে তাই নাকি? তালুত আয়েশা তাকে অস্ত্র দিল, অনেক অস্ত্র দিল, লৌহবর্ম দিল। বলে এগুলো কিচ্ছু আমার প্রয়োজন নাই। ইয়ানসুরুল্লাহ, আল্লাহ যদি আমাকে সাহায্য করে, ফালাম ইউগুনিল্লাহ শাইআ, আল্লাহ যদি সাহায্য না করে অস্ত্রটা কিছুই হবে না। আর আল্লাহ যদি সাহায্য করে, রিডাগার লাগবে না, কামাল লাগবে না, বুলেট লাগবে না, অস্ত্র লাগবে না, পারমাণবিক বোমা লাগবে না, কিচ্ছুর প্রয়োজন নাই, কোনো অস্ত্রের প্রয়োজন নাই। আল্লাহ যদি সাহায্য করে, নিরস্ত্র বাহিনীকে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করে আল্লাহ বিজয়ের মালা পরিয়ে দেয়। এটা আল্লাহ পারে কি পারে না? পারে। চলে গেছেন, কিচ্ছু লাগবে না, পাথরগুলো নিয়ে ফারমা। জালুত বলে তুমি যুদ্ধ করতে আসছো আমার সামনে? বলে হ্যাঁ। বলে কি দিয়ে যুদ্ধ করবো? অস্ত্র কোথায়? বলে যে দেখো না অস্ত্র। বলে এগুলো তো ইয়াজরিবু বিহিল কালব, এগুলো দিয়ে কুকুর মারার অস্ত্র। বলে আনতা শাররুম মিনাল কালব, তুই তো কুকুরের চেয়ে অধম, তুমি তো কুকুরের চেয়ে খারাপ, তোমাকে মারার জন্য এটারও দরকার নাই। গুলাইল আছে না, গুলাইল, এই একটা কাপড়ের মধ্যে এগুলো পেঁচাইছে, পেঁচায় ঘুরাইতেছে, এইভাবে ঘোড়ায় আসতে ছেড়ে দিস, এই মাথার দিক দিয়ে ঢুকছে, ফাআসাবা দিমাগাহু ও খরাজা মিন তাহতা,
এদিক দিয়ে ঢুকছে, পিছন দিয়ে বেরিয়েছে, পিছন দিক থেকে বের হয়ে আরো 300 লোককে আক্রান্ত করে তাদেরকে হত্যা করেছে। একটা পাথরের শক্তি। কিসের শক্তি? পাথরের শক্তি। মুসলমান চেষ্টা করবে, বিজয় দিবে কে? হত্যা করেছে দাউদ আলাইহিস সালাম, তখন নবী হয় নাই, ছোট বাচ্চা দাউদ। আগে চুক্তি ছিল হত্যা করতে পারলে জালুতকে, তালুত বাদশার মেয়ে, তার সাথে বিয়ে দিবে। বিয়ে দিয়ে দিছে। বিয়ে দেওয়ার পর আল্লাহ পাক এক পর্যায়ে তাকে নবীও বানাইছে, বাদশাহীও আল্লাহ দান করেছেন। কাকে? দাউদকে। শুধুমাত্র একটু পাথর। তা বিজয় দেওয়ার মালিক কে? জবরান বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। কিন্তু শর্ত হলো একটা, রসুলের আদর্শের উপর যদি কোনো ব্যক্তি থাকে আল্লাহ বিজয় দিবেন। যখন রসুলের আদর্শ ছেড়ে দিবে, স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, মুসলমানের উপর জুলুম নির্যাতন এমন স্টিম রুলার চলবে, একটা বিগত জায়গা মুসলমান পাবে না আশ্রয় নেওয়ার জন্য। আজকে গোটা পৃথিবী থেকে তাকান, ইহুদিদের হাতে মুসলমানের রক্ত, ফিলিস্তিনের মুসলমানের রক্ত, কাশ্মীরের মুসলমানের রক্ত লেগে আছে, ওই ঘরের মুসলমানের রক্ত লেগে আছে, কাশঘরের মুসলমানের রক্ত লেগে আছে, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের রক্ত ইহুদিদের হাতে লেগে আছে। এই ফিলিস্তিন নিয়ে যুদ্ধ আগেও ছিল, সেই মুসার যুগেও ছিল, সামুয়েলের যুগেও ছিল, হিজকিলের যুগেও ছিল। এক বাইতুল মুকাদ্দাস নিয়ে এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। তবে আল্লাহর ওয়াদা আছে, এই বাইতুল মুকাদ্দাসকে কখনোই কোনোদিনও মুসলমানদের হাত থেকে জালেমরা আর নিতে পারবে না। এটা মুসলমানদের হাতেই থাকবে এবং বিজয় কাদের হবে? তাদেরই হবে। কিন্তু আল্লাহ এটাও বলেছেন, রসুল শেষ জমানায় মুসলমানদের উপর জুলুম হবে, রক্তাক্ত হবে, মুসলমান লাঞ্ছিত হবে, অপমানিত হবে। তবে বেশ যখন জুলুম নির্যাতনের ব্যাপক অবস্থা মুসলমানদের মধ্যে ছড়িয়ে যাবে, শেষ সময় আল্লাহ পাক মুসলমানদেরকে আবার ঘুরে দাঁড়ানোর মতো সুযোগ করে দিবেন। ইমাম মাহাদির আগমনের পূর্বে মুসলমান আবার ঘুরে দাঁড়াবে, আবার গোটা বিশ্বের সমস্ত তাগুতি কুফরি শক্তির বিরুদ্ধে মুসলমান যুদ্ধের দাওয়া চতুর্দিক থেকে বাজিয়ে দিবে। যুদ্ধের দাওয়া বেজে উঠবে, এক এক মুসলিম ভূখণ্ডকে মুসলমান আবার নতুন করে স্বাধীন করবে। ইসলামের বিজয়ী পতাকা আবার উড্ডীন হবে। মুসলিম ভূখণ্ডকে ইহুদিদের অভিশপ্ত হাতের আগ্রাসন থেকে মুসলমান এক এক করে স্বাধীন করবে। ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, ইবনে মাজাহ 4084 নম্বর হাদিস, 4082 নম্বর হাদিস, 4088 নম্বর হাদিস, রাসূল বলেছেন, যখন গোটা পৃথিবীতে জুলুম নির্যাতন চলবে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতলাউর রায়াতুস সুদ মিন কিবারিল মাশরিক ফায়ুকাতিলুনা কিতালান লাম ইউকাতিলহু কওমুন ইযা রাআইতুমুহু ফাবায়াউহু ওয়ালাউ কানা হাবওয়ান আলা সালজি। আল্লাহ রাসূল বলছেন, কালো পতাকাবাহী একটি দল পৃথিবীর পূর্ব দিক থেকে বের হবে। কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। তিরমিজি শরীফ, সেখানে 2269 নম্বর হাদিস, তাখরুজু রায়াতুস সুদ মিন খুরাসান, খুরাসান থেকে কালো পতাকা নিয়ে একটি দল বের হবে। তাদের হাতে কালো পতাকা থাকবে, তাদেরকে কেউ প্রতিরোধ করতে পারবে না। তারা এই পতাকা নিয়ে এক এক মুসলিম ভূখণ্ডকে স্বাধীন করে যাবে, কেউ তাদের পরাস্ত করতে পারবে না। এই পতাকা নিয়ে যেতে যেতে এক এক দেশ স্বাধীন করে করে তারা সোজা বাইতুল মুকাদ্দাসে চলে যাবে। মসজিদে আকসা স্বাধীন করে মসজিদে আকসার সামনে এই কালেমার বিজয়ী পতাকা উড্ডীন করে তারা বিজয়ী স্লোগান